নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে টোটাল বৈশাখ মাস ধরে, অর্থাৎ আজকে 13ই এপ্রিল রবি রাশি পরিবর্তন করে এখানে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হওয়ার জন্য টোটাল বৈশাখ মাস ধরে উচ্চস্থ রবি বৃশ্চিক রাশি বা লগ্নকে কোন লেভেলের পজিটিভ ফল দেবে, কোন দিক থেকে শুভ ফল বৃশ্চিক রাশি বা লগ্ন লাভ করবে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন, রবি যেহেতু বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি এবং সেই রবি যেহেতু টোটাল ফাল্গুন মাস ধরে এখানে আপনাদের ক্ষেত্রে মোটামুটি 13ই ফেব্রুয়ারির পর থেকে এক তো রবির সঙ্গে সঙ্গে অলরেডি যদি খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় রবি শনি যোগ, তারপরে টোটাল চৈত্র মাস ধরে রবি রাহু যোগ কিন্তু আমাদের ক্ষেত্রে সর্বাত্মকভাবে এখানে রবি খুব ডিস্টার্বে ছিল। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতির ডিস্টারবেন্সের জন্য শরীর, মন, মানসিকতা, আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত অনেক চাপ, কর্মে অনেক প্রেশার বৃদ্ধি পাচ্ছিল, নিজের মান সম্মান প্রতিপত্তিতে কিছুটা বাধাপ্রাপ্ত হচ্ছিল। এবং সেই দিক থেকে বলতে গেলে রবি যেহেতু দশমপতি, তাই কর্মের সঙ্গে সঙ্গে আপনার পিতার দিক থেকেও কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছু না কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল। কিন্তু রবি উচ্চস্থ থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি যুক্ত থাকবে 1 মে পর্যন্ত। 13 এপ্রিল এখানে রবি রাশি পরিবর্তন করছে, রাশি পরিবর্তন করে কিন্তু এখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। 1 মে পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে, তারপরে বৃহস্পতিদেব নিজে কিন্তু সপ্তমভাবে প্রবেশ করে যাবে। তো প্রথম যে ব্যাপারটা বলবো, এখানে ষষ্ঠভাবে বৃহস্পতিদেবের সঙ্গে অবস্থান করবে, তাই দশমপতি ষষ্ঠে মানে বুঝতেই পারছেন একটা কর্মের জায়গা একটা বিশেষভাবে লাভদায়ক একটা ফল দেয়। তো দশমপতি ষষ্ঠভাবে থাকলে আপনার কর্মের প্রতিযোগিতামূলক জায়গা আপনাকে হেল্প করে, আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটিকে বৃদ্ধি করে। এবং বৃহস্পতি রবি যোগ যেহেতু আপনার ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতির সঙ্গে এখানে দশমপতির কানেকশন ষষ্ঠভাবে তৈরি করছে, তাই ষষ্ঠ, দ্বিতীয়, দশম এতগুলো ভাব, ষষ্ঠে কানেকশন, দ্বিতীয় মানে হচ্ছে আপনার অর্থ লাভ এবং দশম মানে হচ্ছে আপনার কর্মলাভ, এতগুলো জায়গাকে যখন কম্বাইন করে দিচ্ছে তখন কিন্তু আপনার এই সময় কিন্তু কোনো চাকরির সুযোগ আসতে পারে, কোনো রকম যোগাযোগ আসতে পারে, অনেক মানুষের থেকে আপনি সহযোগিতা পেতে পারেন। রবির যদি আপনার বাচ্চাটি ভালো অবস্থায় থাকে, বৃশ্চিক রাশি বা লগ্নের কর্মের সুযোগ আসতে পারে, পিতার দিক থেকে কিছু হেল্প আসতে পারে, পিতার শরীর স্বাস্থ্যে কোনো রকম খারাপ থাকলে সেই আরোগ্য লাভের জন্য আপনি যদি কোনো চেষ্টা করেন সেই জায়গাটা কিন্তু আরোগ্য লাভ হবে। এবং আপনার মান সম্মান প্রতিপত্তি অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু লাভ করিয়ে দেবে। যেহেতু দ্বিতীয়পতির সঙ্গে দশমপতির এখানে কানেকশন, তাই আপনি কিন্তু কর্মক্ষেত্র থেকে অনেক আয় বা অনেক লাভ করতে পারবেন। বৃহস্পতিদেব প্রথমে ষষ্ঠভাবে থাকছে রবির সঙ্গে, তারপর কিন্তু 1 মে কিন্তু সপ্তমভাবে অবস্থান করে আপনার প্রেম, ভালোবাসা, বিবাহিত লাইফ এই জায়গাগুলো হেল্প করার চেষ্টা করবে। এবং এই মুহূর্তে যেহেতু তাদের পঞ্চম দৃষ্টি বিশেষ করে বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে রবির সঙ্গে যুক্ত হচ্ছে এবং তার পঞ্চম দৃষ্টি যেহেতু দশমভাবে পড়ছে, কর্মের জায়গাটাকে হেল্প করবে। দ্বাদশভাবে দৃষ্টি পড়ার জন্য আপনার ক্ষেত্রে সঠিক কাজে ব্যয় করাবে এবং দ্বিতীয়ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার অর্থ লাভ করানোর চেষ্টা করবে। অন্য দিক থেকে কিন্তু যদি খুব ভালোভাবে বলি, বৃহস্পতিদেব নিজে কিন্তু সপ্তমভাবে প্রবেশ করে যাবে। বিবাহ, প্রেম, ভালোবাসা, ব্যবসা, আপনার মোটিভেশন, আপনার পরাক্রমতা, আপনার লড়াকু মেন্টালিটি, আপনার জীবনে অর্থ লাভের অনেক সুযোগ সুবিধা কিন্তু লাভ করিয়ে দেবে এখানে কিন্তু বৃহস্পতিদেব সপ্তমভাবে থাকার জন্য। কোনো কেন্দ্র স্থানে কিন্তু বৃহস্পতি থাকলে বৃশ্চিক রাশি বা লগ্নকে সর্বাত্মকভাবে সাহায্য করতে চেষ্টা করে। এই হলো মেন ব্যাপার। এই জায়গাটাকে আপনাকে অবশ্যই ভালোভাবে কাজে লাগাতে হবে, আপনারা কিন্তু অনেক উন্নতি করতে পারবেন। তাই আর দেরি না করে কর্মের জায়গায় আপনার পিতার শরীর স্বাস্থ্যের কোনো রকম অবনতি থাকলে সেই জায়গায় আপনাকে কিন্তু আরো মুখী থাকতে হবে, আরো লেগে থাকতে হবে। দেখবেন আপনার সমস্ত সমস্যা কিন্তু নির্মূল করে দেবে। রবি যখনই উচ্চস্থ হয়ে অবস্থান করে, যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি শুভ গ্রহ, যেমন ধরুন ধনু লগ্ন, মেষ লগ্ন, তারপরে ধরুন এখানে সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, কুম্ভ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে, এমনকি কর্কট লগ্ন, মীন লগ্নের ক্ষেত্রেও অনেকটা কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করে। তুলা লগ্নের ক্ষেত্রে একাদশপতি হওয়ার জন্য অর্থনৈতিক দিক থেকে অনেকটা হেল্প করে, তেমন বৃশ্চিককে কিন্তু কর্মের দিক থেকে অনেকটা হেল্প করবে। এবং সেই সঙ্গে আপনার কোন লগ্ন বা লগ্নপতি কে
যদি আপনার বৃশ্চিক লগ্ন হয় তো আপনি কনফার্মলি হেল্প পাবেন পুরোপুরিভাবে, লগ্নের পাওয়ার বেশি থাকে। আর রাশি যদি হয় তাহলে রাশির দিক থেকে কিন্তু আপনি হেল্প পাবেন। তবে লগ্ন যদি আপনার রবির ফেভারেবল হয় তাহলে কিন্তু আপনি সর্বাত্মকভাবে রবির থেকে কিন্তু অনেক সহযোগিতা লাভ করবেন। তবে এই জন্য এই সময়টাকে কাজে লাগানোর জন্য আপনার কর্মের জায়গায় কিন্তু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। যারা দীর্ঘদিন ধরে কর্মের চেষ্টা করছেন বৃশ্চিক রাশি বা লগ্নে মানুষেরা, তাদের ক্ষেত্রে কর্মে একটা উন্নতি বা কর্ম পরিবর্তনের কিন্তু যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই সঙ্গে কিন্তু আপনাদের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার কিন্তু বিরাজ করবে। আপনারা বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকামের জন্য যদি চেষ্টা করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অনেকটা সাহায্য করবে, যেহেতু এক্ষেত্রে রবিদেব কিন্তু স্ট্রংলি ভাবে অবস্থান করবে। বৃহস্পতির সঙ্গে অবস্থান করার জন্য প্রথম 1 মে পর্যন্ত মোটামুটি 15 দিন পর্যন্ত প্রায় অনেক শুভ পাবেন। এখানে বৃহস্পতি রবি একটা যোগ তৈরি থাকছে। তারপর কিন্তু 1 মের পরবর্তীভাবে কিন্তু একাকীভাবে রবি তার নিজের ফল কিন্তু দিয়ে যাবে। সুতরাং এই সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবেন। প্রতিদিন সূর্য প্রণাম করবেন। আপনার বাচ্চাদের রবির কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাকে সঠিকভাবে নির্মূল করবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা বুঝতে পারলেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই যে অনুষ্ঠানটি শেষ করছি, একটা শর্ট ভিডিও আপনাদের জন্য করলাম রবির এই প্রভাবের জন্য। তা অনেক কিছু নেগেটিভিটির মধ্যে এই জায়গাগুলো আস্তে আস্তে পজিটিভ হচ্ছে, কারণ রবি দীর্ঘদিন ধরে নেগেটিভ ছিল আপনাদের ক্ষেত্রে। তো সেই জায়গাটি কিন্তু অবশ্যই মানতে হবে, এই জায়গাটাকে আপনাদের কাজে লাগাতে হবে। তো এই সময় কিন্তু আপনাদের সূর্য প্রণাম করতে হবে এবং আপনার এই সূর্যদেবের যে স্ট্রং থাকার জন্য কর্মের জায়গায় কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। কর্মের কিন্তু অনেক উন্নতি বা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন বৃশ্চিক রাশি বা লগ্ন। তবে আপনার বাচ্চারে রবির অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বাচ্চারে রবি কোনোভাবে রাহু প্রভাবিত হয়, শনি যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু রবির সঠিক প্রতিকার করার প্রয়োজন আছে। সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে এই সমস্যা সঠিকভাবে রেকটিফিকেশন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কেন রবি যদি আপনার বাচ্চাতে ভালো থাকে, রবি বা চন্দ্র, সেই দুটো গ্রহ যদি আপনার বাচ্চাতে ভালো থাকে, আপনার জীবনের অনেক স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা কিন্তু কমে যায়। তাই আর দেরি না করে নিজের বাচ্চাদের সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে পর্যালোচনা করুন, তাহলে এই সমস্যা কিন্তু অনেকটা নির্মূল করতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মন ছুঁয়ে গেল, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।